নিজের গলায় পরিধান করতে পারে তাকে বলা হয় সুফি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এর মানে এই নয় যে সুফিরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে জানে না। সুফিদের রেকর্ড আপনারা ইতিহাস উঠিয়ে দেখলেন, যত ইসলামিক ইতিহাসের মধ্যে যত জিহাদ হয়েছে প্রত্যেকটা জিহাদের সেই রক্তিম সূর্য কিন্তু সুফিদের হাত দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে। কথা বলেন না কেন ঠিক কিনা? কেননা সুফিদের মধ্যে যেমন সিদ্দিক আকবর আছেন, সুফিদের মধ্যে যেমন আবু হুরায়রা আছেন, সুফিদের মধ্যে যেমন হযরতে নাবেগা আছেন, সুফিদের মধ্যে যেমন হাসান বিন সাবিত আছে, ঠিক তেমনি ভাবে সেই সুফিদের মধ্যে ফারুক আজম আছে, ঠিক তেমনি ভাবে সেই সুফিদের মধ্যে খালিদ বিন ওয়ালিদ আছে, ঠিক তেমনি ভাবে সেই সুফিদের মধ্যে মাওলায়ে কায়নাত শেরে খোদা মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম আছে। কথা বলেন ঠিক কিনা? শোনো বাবা, মান কুনতু মাওলা ফাহাযা সে মাওলা আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওনাকে তাবিও শহীদ স্টেজে নিয়ে আসেন। না 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 পেছনে না 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 আল্লাহ আল্লাহ। আমাদের চরণদ্বীপ দরবার শরীফের সাহেব যথা এসেছেন, আলহামদুলিল্লাহ বলেন। দেখছেন সুফির মেসাল দিতে দিতে আমার আরেক ভাই তো শিখে আছেন, আলহামদুলিল্লাহ বলেন। সুফির মেসাল দিতে দিতে আমার ভাই চরণদ্বীপ দরবার শরীফের সাহেব সুফির মেসালটা দিয়েই দিয়েছেন। দেখেছেন কোথায় গিয়ে বসে আছে? এই জন্য সুফিরা নিজেকে জাহির করতে চায়। যেমন আজকে যা উঠছে মুকাদ্দাসে প্রশ্ন এসেছে, যেটা এই দরবারের মধ্যে আমরা হলফ করে বলতে পারি, যদি আপনারা আমার সাথে দ্বিমত হয়তো প্রশ্ন করতে পারেন, আমার কথা ভুল হলে আপনারা বলবেন। আমরা যতটুকু জানি এই দরবারের মধ্যে দ্বিতীয় বৃহত্তম কোন অনুষ্ঠান থাকলে সেটা হচ্ছে চুপ হয়ে আছে। 17ই ফাল্গুনের পরে আর কোন প্রশ্নের মধ্যে যদি দ্বিতীয় বৃহত্তম জামায়াত হয়, সেই জামায়াত হচ্ছে মহান চতুর আসেন। দুই হাত বলেন ঠিক কিনা? আমাকে বলেন ঠিক কিনা? এত বিশাল অবস্থান থাকা সত্ত্বেও তিনি অপছন্দ করেন যে তিনি প্রশ্ন পালন করছেন। আমরা শ্রদ্ধা ভাজন বড় হয়েছে এখানে আছে, আপনারা হয়তো জানেন না। আমি এত তিরস্কারের সম্মুখীন হয়েছিলাম এই প্রশ্ন করতে গিয়ে, আমাকে ঘর থেকে পর্যন্ত বের করা হয়। আমার সম্মানিত সুফি দর্শনের ভাইয়েরা, আমাদের আঞ্জুমান ক্যাবিনেটরা, সুফি দর্শনের ক্যাবিনেটরা গতকালকে আমরা বরণ করে নেওয়ার উদ্দেশ্যে, কারণ আজকে পাবো না সেটা আমরা মালা জামা নিয়ে আসলাম, আমাদেরকে দেখেই ঢুকে গেছে। শেষমেশ দাদুকে ফোন করে আবার তিনাকে বের করছি। সুফিদের অবস্থানটা এমন হয়, সুফিরা চায় আমি নয়, যেমন হুজুর আবু ওমর সুলতান, এই ব্যাপারে আমরা বিশ্বাস করি, বর্ণিয়া মন্দিরের বিশ্বাস। এই ব্যাপারে দুইটা বর্ণিয়া আছে, এক বর্ণিয়া হুজুর আবু ওমর সুলতান বলে একটা কথা, আরেক বর্ণিয়া আমাদের মুশরিক কথা বলে না কেন ঠিক কিনা? এক বর্ণিয়া সাতগাছিয়াকে এত সুন্দরভাবে সাজিয়েছেন শরীয়ত এবং তরিকতের রং দিয়ে, আরেক বর্ণিয়া এসে তিনার নাতি হয়ে এমন ভাবে সাজিয়েছেন শরীয়ত তরিকতের সাথে সাথে দরবারের রূপরেখা সংস্কার করে তিনার পরিবর্তন করে দিয়েছে। ঠিক আছে? তিনাদের মধ্যে তিনি বলতেন, আবু ওসমান একটা খেসিয়ত ছিল, তিনি কখনো বলতেন না ও আমরা একজন স্বামী এই কথা বলতেন। তিনি বলতেন তো আবু সাহেব একজন স্বামী, তিনি বলতেন না আর গর্ব আনি তো, বলতেন কি জানেন, ও আবু সাহেবের গর্ব লই। কি ব্যাপার? অনেক গবেষণা করলাম, ঘটনা কি এভাবে কি মানুষ কথা বলে না? এভাবে মানুষ কথা বলে? ইনি এভাবে বলে কেন? চিন্তা করলাম তিনি যে ওই আমার জন্য নিয়ে আসো, সেখানে যে আমি একটা শব্দ আছে সেটাকে তিনি বিসর্জন দিয়েছেন। এই জন্য বলছেন মিঠা দো আপনি হস্তি কো, মিঠা দো আপনি হস্তি কো, अगर कुछ मर्तबा चाहो कि ये दाना खातों में मिलकर कूले गुलजार होता है। অঙ্কুরকে আপনি যেভাবেই সামাল দেন না কেন, সে কখনো সে বীজ থেকে কখনো অঙ্কুর ফুটবে না যতক্ষণ না সে নিজেকে মাটির কাছে বিলীন করবে। এটা তরিকত, এটা সুফিজম। কিন্তু এই কথাও সত্য, সিদ্দিক আকবর জীবনে আওয়াজকে বুলন্দ করেনি, কিন্তু যে মুহূর্তে তিনার খেলাফতের মুহূর্তে যখন নবীর
শরীয়ত, নবীর দ্বারা প্রণীত শরীয়ত যাকাত দিতে অস্বীকার করেছে, সেই মুহূর্তে সিদ্দিক আকবরের সুফিয়াতের আরেকটি রূপ দেখিয়েছেন খালিদ বিন ওয়ালিদের তলোয়ারের মাধ্যমে। কথা বলেন ঠিক না? এই জন্য বাবারা সুফিদেরকে চেতাই লাভ নাই। সুফিদের চেতানির অবস্থান যদি হয় বাংলার জমিনের মধ্যে আপনি ঠাইও পাবেন না, কারণ আপনার পিছনে যে জয় দিচ্ছে সেও কোনো না কোনো দরবারে মুড়ি। কথা বলেন না কেন? ঠিক না? মাজারে বাংলা আসো না, সব জাতি আমরা রাখতেছি আপনাদের। আমরা আপনাদের জন্য আজকে মেহমান নামাজের ব্যবস্থা করেছি, কারণ আমাদের এখানে যারা ভাঙতে আসে আমরা তাদেরকে মারি না, তো আমরা তাদেরকে মেহমানদারি করি। কথা বলেন, আমরা তাদেরকে মেহমানদারি করি। রসুলবাগকে বুড়ি টাকা দিয়েছে, রসুলবাগ ইসলাম বুড়ির সেবা করেছে। কথা বলেন কেন? ঠিক না? বুড়ির ঘরে আমরা দুলাভাই দিয়েছি, ঘরে এখনো আছে। বুড়িকে কি করছেন? রসুল আলমদা সেবা করেছেন। গৌসুল আজম মেজবান্ডারি কেবলাটা আমার দরবারের মধ্যে ফাতোয়া দিতে গিয়েছেন, গৌসুল আজম মেজবান্ডারির বিরুদ্ধে বলার জন্য। তিনি বলছেন যা বেটা দয়া ঢেলে দিয়েছে, আজকে দিয়ে তুইও মেজবান্ডারি করতে পারছিস। বুঝতে পেরেছেন? আরে 70 গজ লম্বা পর্দা দিয়েছে গৌসুল আজম মেজবান্ডারির দিকে না দেখার জন্য। আমার গৌসুল আজম মেজবান্ডারি গৌসিয়াতের ব্যাপার সামান্য সাদা পরিমাণ দেওয়া দেয়নি, 6টা কিতাবের মধ্যে একটা কিতাব প্রাণ করে তাকে আমিনের দপ্তরে পাঠিয়ে দিয়েছে। আসেন, ভাঙতে আসবেন, আমরা আপনাকে বলে দিব। আপনার এখানে ভাঙতে হবে না, এখানে যারা ভাঙতে আসে তাদেরকে গড়ে দেওয়া হয়। কি গড়ে দেওয়া হয় জানেন? আপনি না অমানুষ ছিলেন, আপনাকে মানুষ বানিয়ে দেওয়া হয়। প্রত্যেক ছিনি পন্থা ধরো, অমানুষের সঙ্গ ছাড়ো। ঠিক না? চিনাইয়া দিবে তুরে অমরপুরের বালা। ঠিক না? আসেন না, আসেন না, আমরা না মাজার পূজারি। আসুন তো, আমাদের পূজাতে মজা কি আছে একটু দেখে তো যাবেন। আপনার সামনে ডাইনিং টেবিলের মধ্যে কয়েকটা আইটেম দেওয়া হবে, আপনি না খেয়ে যদি বলেন এটা মজা হয়নি, এটা তো বেইজালি হয়ে গেল। আপনি একটু খেয়ে তো দেখেন आगे हमें तू चख के तो देख, इसका स्वाद क्या है, जुबान पे लेके तो देख। अरे तू लेकर जुबान पे बत्ती नूर जल जाएगा तेरे कलम में। इसका नाम सूफी है, এটার নাম সুফি। কথা বলেন না কেন? ঠিক। এই জন্য বাবারা আপনাদের জিয়ারত, এখন আমার একটা ফটো আসছে বলে মাজার জিয়ারত কি জায়েজ, আর মাজারে সিজদা করা শিরক। আমরা এগুলো না বললে বলবো। আপনি জিয়ারত বলতে কি বুঝেন? আপনি জিয়ারত বলতে বলেন সূরা ফাতিহাতে ফুলওয়ালা শরীফ পড়া। আপনি কোরআন শরীফের একটা সূরা পড়তে জানেন, আমরা সাহেবে কোরআনকে দেখে দেখে জিয়ারত করি। আমরা সাহেবে কোরআনকে দেখে দেখে জিয়ারত করি। अबे जियारत सीखना है तो आला हजरत से सीख ले। मक्के में सजदे को हराम कह दिया, मदीने में जाकर साहेब कुरान को देख के अपना दिल के साथ साथ सिर भी झुका दिया। सुभान अल्लाह, अल्लाह अकबर, या रसूल अल्लाह, या रसूल अल्लाह। মানবারে কেউ চিন্তা করে না, এগুলো বাজে কথা। আপনি মসজিদে যে চিন্তা করেন ওই চিন্তা না। ফাতোয়া আমাকে লাগান, কি রে মোবাইল তোমার ডিউটি দিলে হবে। আপনি ফাতোয়া আমাকে লাগান, মসজিদে যে চিন্তা করেন ওটাকে চিন্তা বলে না। কারণ চিন্তা কাকে বলে? বলে जो सजदे में सर से पहले दिल नहीं झुकते उसको सजदे नहीं कहते। বলে যে সিজদার মধ্যে মাথা ঝুঁকার আগে অন্তর ঝুঁকে না সেটা সিজদা হয় না। ঠিক বুঝতে পেরেছেন? আর যেখানে আপনার মাথা ঝুঁকে নাই কিন্তু অন্তরটা ঝুঁকে গেছে, সিজদা না হলেও হয়ে গেছে। जिंदगी में जितना है कज़ा एक ही सिजदे में हो जाते हैं। এই জন্য বলা হচ্ছে ওসময় ভান্ডারের গোলামরা আমাদেরকে উসুল বাতিয়ে দিয়েছেন। সবিদা সহজ কথা নয়, সবিদা সহজ কথা নয়। করিলে মুশরিক, না করিলে কাফের হয়। বাবাজিরা আমার, এই জন্য বলছি কুফরি ফতোয়া যে দিচ্ছেন, আপনি যাদেরকে আজকে আমরা কুফরি ফতোয়া দিচ্ছি, আমরা ইমানটুকু কিন্তু তিনাদের থেকে দিয়েছি। তিনারাই আমাদেরকে মুসলমান বানিয়েছিল। আজকে আমরা বলছি তোমরাই কাফের। কথা বলে না কেন? ঠিক না? এই জন্য আমরা মোল্লা মুন্সির ধান্দা নেব।
বুঝছেন? মোল্লা মুন্সির ধান তরিকতের পাশাপাশি সুফিরা ধারে না। কারণ আল্লাহ কোন মোল্লার ইতাআত করতে বলেননি। আল্লাহ বলেছেন আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমি আল্লাহর আনুগত্য করো, আমার রাসূলের ইতাআত করো এবং উলিল আমর যারা আল্লাহর ওলি হয়েছেন তাদের গোলামি বেশি করে করো। একটা সুলতান বলি মতো 365 দিনে 300 দিন তোমার উপর জিকিরের মতো থাকবে, একটি বারের জন্য তুমি ক্লান্ত হবে না। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে কিভাবে বারে বর্ণীয় মন্দিরের মধ্যে এত প্রোগ্রাম কিভাবে? আমিও বুঝি না কিভাবে, বাস্তব বলছি, আমি নিজেও বুঝি না কিভাবে হয়। এটা একটা জবাব আছে, এটা একটা জবাব হচ্ছে মেহবুব কি महफिल को महबूब सजाते हैं, ठीक ना भाई? आते हैं वही जिनको सरकार बुलाता है। बोलो ना सुभान अल्लाह। আমরা তো বলছি পাগলা তো বাবা রে, আমরা আমাদের মুর্শিদকে ভালোবাসি জানার চাইতে বেশি। কথা বলা না কেন? একবার তো হুকুম করতে বলেন, একবার তো মওজুদা হযরতকে হুকুম করতে বলেন, খোদার ইজ্জত কি কসম, আমি এবং আমার রূহী সন্তান সর্বপ্রথম রক্ত দিতে রাজি আছি। ঠিক, একবার হুকুম করে দেখতে বলেন। আমরা আমাদের মুর্শিদকে জানার চাইতে বেশি ভালোবাসি। এই জন্য যত বার আসি তত বার ভালো লাগে, যত আসতে বলে তত আসি, মানা করলে আরো বেশি আসে। একবার হয়েছে এরকম ভাদ্র মাসের 11 তারিখ, 11 ভাদ্র আমার বড়পা হযরতের শ্বশুর শরীফ হয়। তো করোনাকালীন মুহূর্তে আমরা ডিক্লারেশন দিয়েছি সব এলাকায় করে দেবো, এখানে আসিও না, বলে আপনাদের এখানে আসিও না, সব এলাকায় করে ফেলো, হালকা পাতলা যারা আশেপাশে আছে ওদেরকে নিয়ে আমরা আদায় করবো। কিন্তু করোনাকালীন মুহূর্তে আমার স্ট্রেস লাগে, একটা সেকেন্ডের জন্য আমার মসজিদের হুজরা বন্ধ হয় নাই, একটা সেকেন্ডের জন্য। এখনো এলাকাবাসী হয়তো শুনতেছেন, এই বিওসি রোডের মধ্যে লকডাউন করেছিল, বিওসি রোডে লকডাউন করা হয়েছিল, বাবাদান ফোন করায় লকডাউন উঠতে পারে। আমি বলছি বাবা আপনার বয়স হয়েছে, আপনি ভিতরে থাকেন, এখন করোনা ছোঁয়াছুঁই রোগ। বাবাদান বলতেছেন রসুল বলতে ছোঁয়াছুঁই রোগ নাই, কি বলস করতে গেলি? রসুল বলতে কি ছোঁয়াছুঁই রোগ তুই বলস করতে গেলি? আমি বললাম তো এখন ছুলে হয়ে যাচ্ছে, বলতে বলতে ছুলে হয় না, এটা ছোঁয়ার কারণে হচ্ছে না, এটা আমার হুকুমে হচ্ছে। এটার নাম ইমান, বলুন না সুবহানাল্লাহ। তো আমি বললাম বাবা যাই হোক আপনি তো ভিতরে থাকেন। তো তিনি বলতেছেন সুদের টাইমে হাতে এগুলো কানি কানি নেওয়ার সময় তো দোকান রাখতো, এখন মানুষের দুঃখের টাইমে না বন্ধ করতে। একবার সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি বলি, ওই ওদিকে সাক্ষী আছে উনি ছিলেন, আমরা কি বলি এগুলো তরিকতপন্থীরা ওনারা ওনাদের পীর মুশকিল শুরু চলে। আমাদের সুলতান পীর মুশকিল হচ্ছে কি ভিখারি সাজিয়া মুর্শিদ আশাছি তোর কারণে ধনী মনি হয় ভিখারি সব তোমার দয়াতে, ধনী মনি হয় ভিখারি সব তোমার দয়াতে, ভিখারি সাজিয়া মুর্শিদ এসেছি তোর দ্বারে, সুখে কিবা দুঃখে থাকি তবু মালিক তোরে ডাকি, সুখে কিবা দুঃখে থাকি তবু মালিক তোরে ডাকি। আগে বাকরি মহাদয়া তব হরবারেতে, আগে বাকরি মহাদয়া তব হরবারেতে, ভিখারি সাজিয়া মুর্শিদ এসেছি তোর দ্বারেতে। আমাকে বলবেন না কি সুবহানাল্লাহ? আরে আস্তে 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 বলছি, আমার মুনির সুলতান মুনির ওসে পাশাই ছেড়ে বাবা আজকের দিনেও মারা জিন্দা করছে এখানে 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 বলছে সুবহানাল্লাহ। ওই প্রমাণ দিকে বসে আছে আজকের দিনে। আমার ভাইজানের জেনারেল হসপিটালকে জবাব দিয়েছে, আমি জবাব দিই, কারণ আমার ভাইজানের হসপিটাল চলে মেডিসিনের উপর, আমার হসপিটাল চলে পৌঁছতে পারবে উপর। আমার হসপিটাল চলে কিসের উপর? আজকের দিনের কথা বলছি ভাই, প্রমাণ আছে এখানে, ওই যদি বসে আছে। আর তুলে বলেন না ভাই, আপনি জানান ঠিক না? কারণ আমাদের এই দরবার চলে বসে পাকের হুকুমতে, কথা বলেন না কেন? ঠিক, সালতানাতে বসে আছে বসে আছে। ভাই ভান্ডারিকে পাকা পাঁচ বাবার কালাম
তিনাকে বলা হচ্ছে আপনি প্রত্যেকটা দরবারের তারিখ বদলে দিচ্ছেন, সাতকাশিয়ার তারিখ বদলাই দেন, ওরসের তারিখ বদলাই দেন। তিনি বলতেছেন এই সাতকাশিয়া ওরসের তারিখ আমি ওসমান মেহমানদারি বদলাতে পারবো না, কেননা এই দরবারের তারিখ তিনি প্রমাণ করেছেন। চিন্তা করে সুবহানাল্লাহ। এইটা হচ্ছে আবার বলছিলেন নজর। তিনি পর্যন্ত বলেছেন এটা কি গোসলের আমাদের দিয়েছেন বলে এটাকে আমি বললাম এটা বলছে পাকের দরবার। এই জন্য মানুষ এমনি পাশে মাফ করবেন, আপনারা বড় সত্যবাদ, ঠিক না বেশি বড় সত্যবাদ জানেন না তো পকেট থেকে টাকা মাই দেওয়া এত সোজা, কি বলেন এত সোজা। কিন্তু অথচ এখানে দেখেন, এখানে সবাই এসে বলছে কি আমি বিনামূল্যে কিনা দাসী হইলাম চরণে, আমার ভাব লাগে কি দেবে না নিজের বলে টাকা দিয়ে তিনবার জিজ্ঞেস করো কেন বুঝতে করো। আর এখানে আসি দেখো 365 দিনে 365 দিন দেয়, আপনি অবাক হয়ে যাবেন। আমার এই যুব পরিষদ মনস্থানে ছাত্র যুব পরিষদের ছোট ছোট মাসুম বাচ্চারা এরা এখানে হাতে নিয়ে আসছিলাম। আমার মায়েরা, মহিলা কমিটির মায়েরা, এরা এলাকার মধ্যে এরা তুলে নিয়ে আসছে। আমার পীর ভাইয়েরা এরা নিজেরা দাঁড়িয়ে ছাত্র 2 দিন আগে একটা উঠতে পারবে। আমি মানা করছি অনেক জায়গায়, আমি বললাম তোমরা 22 মাত্র করতেছো যারা ওরা 22 মাত্র করো, দুটো আসলে টেনশন করতে হবে। এইভাবে মানা করছি, ভাগ করে দিয়েছে অনেক জায়গায়। এরপরে দেখতেছি এনারাও তো কিনে ভাই তোরা কি টাকা এখনই পেয়েছ, আসলে টাকা এমনি বের হয় না, পকেট থেকে টাকা বের হবে স্বাস্থ্যের কারণে। আর দিতে না চাইলেও অটোমেটিকলি ডেকে ডেকে দেওয়া শুরু হয়ে যাবে যদি অন্তর থেকে দেওয়া শুরু হয়। ঠিক, এই জন্য আমি অলপ করে বলতে পারি আজকে মালিক অমুসিক আপনাকে বলছি, হয়তো আপনি আজকে জাহিরিভাবে আমাদের সাথে উপস্থিত নাই, কিন্তু আমার হৃদয়ের কল থেকে বলছে মালিক আমার এই পীর ভাইয়েরা আপনাকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসে। আমার এই রুহি সন্তানেরা আপনাকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসে। অনেক সময় মাসুকও জানে না তার আশেকদের অবস্থান, অনেক সময় মাসুকও জানেন না যে আশেকের অবস্থান। এই জন্য আমি ক্লিয়ার করছি মালিক আমার রুহি সন্তান এবং আমার পীর ভাইয়েরা, আমার দমদম জেলার রুহি সন্তানেরা, এই দরবারের আশেকরা আপনাকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসে। ঠিক, এটা আমি প্রতিটা মুহূর্তে দেখেছি, ফিল করেছি। আমি অনেকের উপস্থিত হয়েছি, কিন্তু মালিক আমি তাদের হৃদয়ের চেয়ার এখন বুঝতে পারিনি, আপনি বসে গেছেন। আমি দেখেছি, আমি এটা উপলব্ধি করেছি, ফিল করেছি। অনেকজন আমাকে ফাতোয়া মারে, কিন্তু আপনার বেলায় হাজারো দোষ টাকা সত্ত্বেও আপনার কলমে ঢুকে যায়। আমি দেখেছি, মানে আমি আপনাকে বুঝেছি, আমি আপনাকে উপলব্ধি করেছি। আসলেই সত্য, আসলেই সত্য সুলতানপুরে আপনার মধ্যেই আছে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমিন। আমি আসলে আবেগাপ্লুত হয়ে যাচ্ছি, এই জন্য কথা বাড়াবো না। এখানে দরবার তো ইতালি হতা হতে পারবে না, এই ক্যামেরাম্যান ভিডিও ঘুরে গেছে কেন মনে হতা হবে এক বাইরে অবস্থা আরো বড় বাড়ি মেলে নেবো এক ধরনের ক্যামেরা হবে। আমি আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমার মসজিদের কারিমের মোকাদ্দমে এসেছেন, আমি আমার তহসিল যতটুকু পেরেছি আমি আপনাদের জন্য ইন্তজাম করেছি, যতটুকু পেরেছি। আমি আপনারা যদি গ্রহণ করেন আমার গোলামি কবুল হবে, আপনারা যদি গ্রহণ করেন আমার গোলামি কবুল হবে। আমার জীবন আর চাওয়ার কিছু নাই, শুধু এইটুকু চাই আমায় গোলাম বলে কবুল করো মোর জীবন যখন চরণের তলে করে আছি দান, গোলাম বলে কবুল করো এটাই আমার চাওয়া। আমার আর কিছু চাওয়া নেই, আর কিছু পাওয়া নেই। আমি জীবনে কি চাইবো, আমি কি চাইবো, আমি আসলে চাওয়ার মতো আমি কিছু বুঝে পাচ্ছি না, কারণ চাওয়ার আগেই তো মালিক সবকিছু দিয়েছে। জগৎ আমাকে ছেড়ে দিয়েছে। আমার নিরাশের মুহূর্তে আমি যখন আমার ভাই ছিল জিজ্ঞেস করেন পাশে বসে আছে
আমরা হাল ছেড়ে দিয়েছি, নিরাশ হয়ে গেছি। আমাদের সামনে কোনো উপায় ছিল না। ওই মুহূর্তেও এই মালিকদের দয়া তো ধরে এখনো আমি খুশি আনন্দে কি চাইবো আমার। আমি চিন্তা করতাম যে আদৌ আমাকে আপনারা কতটুকু ভালোবাসেন। মানুষে তো এবং আমার চোখে পানি নাই, কারণ আমার রুহে তৃপ্তি পাচ্ছে না, আমার মালিক পাশে ছিল। আমি যখন দোয়ার মধ্যে আমার সে আশাটুকু ব্যক্ত করলাম, আমার রুহি সন্তান এবং আমার পীর ভাইরা যেভাবে আমি বলেছেন, আমি বুঝতে পেরেছি আপনার অন্তর থেকে আমি বলেছি। আপনাদের সে আমিনের বরকতে আজকে আমি এখন এখানে খুশি উদ্যাপন করছি। সুবহানাল্লাহ। আমি কি চাইবো মালিকের কাছে? আমার চাওয়ার কিছু নেই। আমি যদি আপনাদের কাছে মাপ চাচ্ছি, ক্ষমা চাচ্ছি, আপনারা একটু মনে কষ্ট নেবেন না, আপনাদের দেরি হয়েছে। আমি অল্প আমার প্রতিকে যা পেরেছি বাবা, আমি আপনাদের একটু মেহমানের ব্যবস্থা করেছি দুবেলা। এখন আপনারা একটু মেহমানদারি গ্রহণ করবেন, আর ফজরের নামাজের জামাতের সাথে সাথেই আমাদের দ্বিতীয় মেহমানদারি একটু গ্রহণ করবেন। আর একটু আবদার করবো একটা জিনিস, এটা দরবারে বলতে পারবেন। আপনারা হয়তো এটার মাহাত্ম বুঝেন না, দরবারে ঠেকলে বুঝে যায়, বুঝছেন? আমরা অনাথ হয়ে আমরা অতক্ষণ বুঝি নাই, যতক্ষণ ঠেকি নাই। ঠেকার পর তখন বুঝতেছি, তখন অন্তর থেকে ডাক আসতেছে যে আমাদের তো অনন্তরা বাজার করো হয় নাই। বুঝতে পারছেন? তখন বুঝতেছি এই দরবারের ধুলির কি বরকত, এই দরবারের ধুলির কত বরকত তখন বুঝতেছি। তখন অন্তর থেকে ডাক মারতেছি, बगर गौ से आजम इधर गौ से आजम उधर गौ से आजम। আল্লাহ আপনাকে কবুল করুন। আমিন। আমার ভাইজানদের শুকরিয়া আদায় করছি যে এত মহব্বত করে তিনারা তশরিফ এনেছেন। আর এই বড় ভাইজান সবসময় সাহারা হয়ে আমার সাথে ছিল, আমাকে সাহারা দিয়েছেন তিনি, এবং আমার ভাইয়েরা আমাকে মহব্বত করেছে। আমি প্রত্যেকে শুকরিয়া আদায় করছি। আমার এই তিন ভাইদের ঋণ গুণ পূজার মতো সুযোগ আমার কাছে নাই। আপনারা যদি কবুল করেন, অন্তত একটু যদি আপনাদের রূপটা সন্তুষ্ট হয়, হয়তো বাবা মালিক আমাকে কবুল করবেন। এই চাইতে বেশি কিন্তু আমার আপনাদের কাছে চাওয়ার নাই। আমার জন্য একটু দোয়া করবেন, আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন। আমার কাছে কিছু এই নালায়কের কাছে, আমার কাছে না, আমার মন্দিরের কাছে কিছু মানুষ তরিকতে পাঠশালায় ভর্তি হতে এসেছে। তো আমার একটু ফর্মগুলো ফিল আপ করতে হচ্ছে, এই জন্য আমি আপনাদের কিছু সময় নিচ্ছি, আপনারা একটু মাফ করবেন। আপনারা বসে থাকেন দরকারের ফলে, যারা